আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি ব্যাংকের প্রয়োজনীয় বিষয়ে সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ক্রস চেক বিষয়ে। এটা হয়তোবা যারা সাধারণ ব্যাংক গ্রাহক আছেন তাদের জন্য উপকারী হতে পারে সেই চিন্তা থেকে। তো সাধারণভাবে আমরা জানি যে চেক দিয়ে আমরা ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলতে পারি, নিজেদের অ্যাকাউন্টে টাকা তুলতে পারি, অথবা অন্য কেউ যদি আমাদের হাতে চেকটা প্রদান করে তাহলে আমরা সেই টাকাটা উত্তোলন করতে পারি। তো ক্রস চেকটা কি সেটা আগে বলি, তারপরে এইটা আসলে কেন, কী কারণে করা হয়, কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করা যাবে সাধারণ অর্থে। তো আমি আমার নিজের একটি চেক দেখাচ্ছি, চেকের পাতা দেখাচ্ছি। এই চেকের পাতায় যদি আমরা এখানে আড়াআড়িভাবে দুটো টান দিই, প্যারালাল আড়াআড়িভাবে দুটো টান দিই, তাহলে এই চেকটা, এটা একটা নর্মাল চেক এখন অবস্থায় আছে। এটা যদি আমি এখানে পেটোর জায়গায় কাকে দিব, কী পরিমাণ টাকা দিব, এবং এখানে যদি আমি স্বাক্ষর করি, অঙ্কে এখানে লিখি, তাহলে এই চেকটা আমি নিজেও হয়তো উত্তোলন করতে পারবো, অথবা যার কাছে নাম যার লেখা থাকবে সে উত্তোলন করতে পারবে, অথবা অন্য কারো কাছেও যদি এই চেকটা থাকে, আমার এই স্বাক্ষর যদি এখানে থাকে, তাহলে সে টাকা উত্তোলন করতে পারবে। এখন এইখানে যদি এই চেকটাকে ক্রস করা থাকে, তাহলে যে সুবিধাটা হবে হচ্ছে গিয়ে যে পেটুর জায়গায় যার নাম লেখা আছে, পেটুর জায়গায় আমরা নাম লিখতে পারি, কারো নাম, যাকে আমি প্রদান করতে যাচ্ছি, যে অ্যাকাউন্টের মালিক, সে যাকে প্রদান করতে যাচ্ছে তার নাম উল্লেখ করতে পারে, অথবা তার প্রয়োজনে আরও ভালো নিরাপত্তার জন্য সেখানে তার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দিতে পারে। সেটা শুধু এক গ্রাহক যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের না, অন্য যে কোনো ব্যাংকেরও হতে পারে, অথবা সেই ব্যাংকেরও অ্যাকাউন্ট নাম্বারও হতে পারে। এক্ষেত্রে এখানে যেটা হবে যে যাকে চেকের মালিক এই চেকটা প্রদান করবেন, পেটুর ক্ষেত্রে যার নাম লেখা থাকবে, এখানে সেই নামের যে কোনো ব্যাংকেই কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই অ্যাকাউন্টে সেই টাকাটা, অর্থটা জমা করা সম্ভব হবে। অথবা যদি কোনো অ্যাকাউন্ট নাম্বার উনি উল্লেখ করে দেন, তাহলে ওই অ্যাকাউন্ট নম্বরটা যেই ব্যাংকের, সেই ব্যাংকের সেই অ্যাকাউন্টেই সেই চেকটা জমা প্রদান করতে হবে, অর্থাৎ সেই অ্যাকাউন্টে তখন টাকাটা জমা হবে। অর্থাৎ নর্মাল চেক দিয়ে আমরা ক্যাশ কাউন্টার থেকে যেভাবে নগদ অর্থ উত্তোলন করতে পারি, নিজে উত্তোলন করতে পারি, অথবা যাকে দিই সে উত্তোলন করতে পারে, অথবা যাকে দিচ্ছি সে যদি অন্য কাউকেও দিয়ে থাকে, অথবা কেউ যদি কুড়িয়েও পায়, সেও কিন্তু ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন করতে পারবে। তো এইটার নিরাপত্তা, এটার কিছুটা ঝুঁকি থেকে যায়, যে যাকে দিচ্ছি তার বদলে অন্য কেউ টাকাটা তুলে ফেললো কিনা, বা কোনো চোরের হাতে পড়লো কিনা, সেই নিরাপত্তা ঝুঁকি এড়ানোর জন্য হচ্ছে গিয়ে এই ক্রস চেকের প্র্যাকটিসটা চালু করা হয়েছে, প্র্যাকটিসটা চলে আসছে। তো এতে যেটা হবে যে যার নামে দেওয়া হবে, অথবা যে অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই অ্যাকাউন্টে দেওয়ার পরে এই পরিমাণ অর্থ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে জমা হবে। আবার বলছি, তার অ্যাকাউন্টে আগে যাকে প্রদান করা হয়েছে, যার নাম উল্লেখ আছে, অথবা ঠিক সেই নামের অন্য কোনো একটা অ্যাকাউন্টে, অথবা যে নম্বরটা উল্লেখ আছে সেই নম্বরে এক্স্যাক্ট সেই নম্বরে কোনো অ্যাকাউন্ট যদি এক্সিস্টেড থাকে, তাহলে সেখানে অর্থটাকে জমা হবে। সেখান থেকে পরবর্তীতে সেই অ্যাকাউন্টের মালিক টাকা উত্তোলন করতে পারবে। এক্ষেত্রে একটা নিরাপত্তা বিধান হয় যে যাকে অর্থ প্রদান করা হলো, তিনি ছাড়া আসলে এইটা আর অন্য কেউ তুলতে পারবেন না। ফলে এই চেকটা হারিয়ে যাওয়ার জন্য যে ঝুঁকি থাকে, অথবা অন্য ধরনের কোনো ঝুঁকি থাকে, সেটা থেকে রেহাই পাওয়া গেল। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এমন হয়ে থাকে যে ক্রস চেকের মালিক, উনি এখন ক্রস চেকটাকে আনক্রস করতে যাচ্ছেন, অর্থাৎ যে ক্রস চেকের যেই বৈশিষ্ট্যটা, সেটাকে উনি উইথড্র করতে যাচ্ছেন, সেটাও উনি চাইলে করতে পারেন। সেক্ষেত্রে ক্রস চেকের নিচে যদি উনি তার অ্যাকাউন্টের যে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটা যদি উনি করেন, সেক্ষেত্রে এটা আবার আনক্রস হয়ে যাবে, এবং তখন ক্রস চেকের যে বাধ্যবাধকতা আছে, অ্যাকাউন্টেই টাকাটা জমা হতে হবে, সেটা আর থাকবে না। তখন সেইটা নর্মাল চেক যেভাবে পেটুতে যার নাম লেখা থাকে সে, অথবা অন্য কেউ, অথবা নিজেই সেই টাকাটা উত্তোলন করা সম্ভব হবে। আশা করি সাধারণ ব্যাংক গ্রাহক যারা আছেন তাদের জন্য এই কথাগুলো কাজে লাগতে পারে। যদি কাজে লাগে তাহলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।